হ্যালো বন্ধুরা, তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিও হচ্ছে দুর্গাপুজোর নিয়ে। প্রত্যেকটা মণ্ডপ দেখাবো। আজকে তুমুল বৃষ্টির কারণে ব্লগগুলো আমি বানাতে পারিনি, আজকে ব্লগগুলো আপনাদের দেখাবো। এটা হচ্ছে শ্রীরামপুর চৌপতি। এখানে হচ্ছে 64তম দুর্গাপুজো হবে। এটা হচ্ছে কমিটি টেন্ট, আর মেন পুজোটা যেখানে হয় সেই জায়গাটা আমি দেখাবো। এখানে এর আগেও পুজো হয়েছিল বাদামের ছোলকা দিয়ে, তো আমি পুরো ভিডিওটা দেখাবো। এই যে সামনে রয়েছে পুজোর মণ্ডপটা, যেখানে পুজো হবে সেই মণ্ডপটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, মণ্ডপটা হচ্ছে এই যে পুজোর মণ্ডপ। এখানে এটা হচ্ছে পুজোর মণ্ডপ। তুমুল বৃষ্টির কারণে কাজগুলো বন্ধ রয়েছে। এই যে পুজোর মণ্ডপ, এই যে পুজোর মণ্ডপটা দেখতে পাচ্ছ সামনে। এখানে বৃষ্টির কারণে, কোচবিহারে প্রচুর বৃষ্টির কারণে এই কাজগুলো বন্ধ রয়েছে, পুজোর বাকি রয়েছে। এই বৃষ্টির কারণে হচ্ছে না, তুমুল বৃষ্টি। দেখো বন্ধুরা, এখনও বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। আর এই যে সেই শ্রীরামপুর চৌপতির প্রথম ভিডিও, এটা হচ্ছে মণ্ডপ তৈরি হচ্ছে। এখানকার এই মণ্ডপটা কি তৈরি হচ্ছে সেটা এখানকার লোকের কাছ থেকে আমি একটু জেনে নেওয়ার চেষ্টা করব। ইন্দ্রপুরী নকশা তৈরি করছে হচ্ছে এখানে, ইন্দ্রপুরী নকশা তৈরি করছে। আর যারা যারা এখানে ঘুরতে আসবেন, এটা হচ্ছে সোজা হলো এই রাস্তাটা চলে গেল হচ্ছে বাস স্ট্যান্ডের দিকে, আর এই দিকটা হচ্ছে রাজারহাটের দিকে রাস্তাটা চলে গেল, আর এই দিকটা হচ্ছে রামভোলা স্কুল। এদিক দিয়ে খাগড়াবাড়িও যাওয়া যায়। এই রাস্তাটা হচ্ছে খাগড়াবাড়ির রাস্তাটা। বন্ধুরা, পুজো সবাইকে শারদীয়া। এই যে দুর্গা পুজোর যে মণ্ডপগুলো তৈরি হচ্ছে, এই যে টাকাগাছ ক্লাব 75তম থাইল্যান্ডের বুদ্ধ মন্দির তৈরি করছে। এই যে বুদ্ধ মন্দির তৈরি করছে, বুদ্ধ মন্দিরের কাজগুলো শুরু হয়ে গেছে। এই যে বুদ্ধ মন্দির দেখতে পাচ্ছেন, এই যে বুদ্ধ মন্দির তৈরি করছে, বুদ্ধ মন্দির তৈরি করছে। লাইটিংগুলো হচ্ছে চন্দননগরের লাইটিং হবে। লাইটিংগুলো দেখতে পারেন, এই মাথা থেকে শুরু করে ওই মাথা অবধি লাইটিং হচ্ছে। এই মাথা থেকে ওই মাথা বুদ্ধদেব মন্দির তৈরি করছে। টাকাগাছ ক্লাব, এই যে দেখতে পাচ্ছেন, এই যে বুদ্ধ মন্দির। আমি আর একটু সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করব মন্দিরগুলো দেখানো। এখানে কাজ চলছে এখনও। এখানে বৃষ্টির কারণে কাজগুলো একটু বন্ধ করা আছে। এই যে কাজগুলো চলছে, দাদা ভাইরা কাজ করছে, এখানে মন্দিরের জন্য কাজ করছে। আর অল্প কিছু সময় রয়েছে, অল্প কিছু দিনের সময় রয়েছে, দুদিন, মহলা 2 তারিখ। এই যে দাদা ভাইরা কাজ করছে। তো দাদা ভাইরা এখানে যে কাজ করছেন, এই মন্দিরটা কি মন্দির তৈরি হবে? এটা থাইল্যান্ডের বুদ্ধ মন্দির। থাইল্যান্ডের বুদ্ধ মন্দির তৈরি হচ্ছে। তা বন্ধুরা, আপনারা শুনতে পারলেন, এখানে দাদা ভাইরা কাজ করছে, বাইরের থেকে কারিগর নিয়ে এসছে। তো এই যে এখানে আরেক দাদাকে পেয়েছি, এই দাদার সাথে কিছু কথা বলে নেব। দাদা, এখানকার বুদ্ধ মন্দিরটা তৈরি করতে কতটুকু কি হয়েছে একটু আপনি বললে ভালো হবে। আমাদের টাকাগাছ ক্লাব থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির অরুণ টেম্পল হচ্ছে এখানে। তার সমুদ্র উচ্চতা হচ্ছে আপনার 150 ফুট। মানে কোচবিহারের মধ্যে সব থেকে উচ্চতম প্যান্ডেল হচ্ছে, উচ্চতম প্যান্ডেল হচ্ছে এটাই, টাকাগাছ ক্লাব। আপনাকে বিশেষ ধন্যবাদ। দাদার কাছেও জেনে নিলাম যে এখানে হচ্ছে পুজোর মণ্ডপটা যে হচ্ছে কোচবিহারের মধ্যে সব থেকে বড় পুজোর মণ্ডপ হচ্ছে, বা উচ্চতা। দাদার কাছে শুনলেনই যে পুরো উচ্চতা, কতটা উচ্চতা তাও বলে দিলেন দাদা। তো এখানে আবার চন্দননগরের লাইটিং হচ্ছে। লাইটিংগুলো এই যে দেখতেই পাচ্ছেন, এই মাথা থেকে ওই মাথা লাইটিংয়ের যে প্রসেসগুলো বানিয়েছে, খুব বেশ সুন্দর। এই যে এখানে এখনও কাজ চলছে, বৃষ্টির কারণে কাজগুলো একটু বন্ধ হয়ে আছে, তবুও কাজ চালিয়ে যাচ্ছে। পুজো আর কিছুদিনই বাকি রয়েছে। এই যে দাদারা এখানে